এরে আমার দুনিয়ার বান্দা, আমার জমিনে চলবা, শুধু আমার আইনগুলো মানবা। বান্দা আমরা আল্লাহর আইন মানবো কার? বলেন। পায়ের নিচে জমিনের মালিককে, আসমানের মালিককে, আমাদের সৃষ্টির মালিককে, আমাদের রিজিক দেন কে, ক্ষুধা লাগলে খাবার দেন কে, পিপাসা লাগলে পানি দেন কে? ওই আল্লাহ পাকের ইবাদত আমাদের করার দরকার আছে কি না? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দা আমি আল্লাহ কুরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলে আল্লাহু আকবার। বান্দারে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমাদেরকে সুন্দর একটা রাস্তা দিয়েছি। আমাদের দাম কত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তিন মানে একটি ফলের নাম, ওয়াজ্জাইতুন জয়তুন মানে একটি ফলের নাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ফলের কসম করেছি, জয়তুন ফলের কসম করেছি। তোর পাহাড়ের মক্কা শরীফের কসম খেয়ে বলেছি, মানুষকে এত সুন্দর করে আমি সৃষ্টি করেছি, মানুষকে এত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি, মানুষের মতো এত সুন্দর করে পৃথিবীর জমিনে আমি আর কিছু বানাই নাই। বলবেন না সবাই সুবহানাল্লাহ? খেয়াল করেন, লক্ষ্য করুন, আমরা সেই সুন্দর মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর চক্ষু দিলেন, আল্লাহ পাকের এই কোরআন তেলাওয়াত করার জন্য কত সুন্দর কপাল দিলেন, আল্লাহ পাককে সিজদা করার জন্য কত সুন্দর জিহ্বা দিয়েছেন, আমার আল্লাহর জিকির করার জন্য কত সুন্দর একটা কলব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলি আল্লাহু আকবার। কার জিকির? বলেন না, জিকির করবো কার? আল্লাহ ছাড়া কারো জিকির করা যাবে? বলেন। আল্লাহর জমিনে চলবো, জিকির করবো কার? আল্লাহর জিকির। আল্লাহ জিকির ছাড়া চলতে পারবেন? আমরা বান্দা কার? আল্লাহ। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। আল্লাহ পাকের জিকির করতে হবে, আল্লাহ পাকের স্মরণ করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে, নইলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবাইকে ফিরে যেতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাকের কাছে সবাইকে ফিরে যেতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আল্লাহু আকবার। কিছু নিয়ে যাব কবরে? আমাদের সঙ্গে কেউ যাবে? আমাদের সঙ্গে আমাদের মা যাবে। বলেন না কেন? কথা বলেন না কেন? মা যাবে, বাবা যাবে, স্বামী যাবে, সন্তান যাবে, পাড়া প্রতিবেশী যাবে, যার সঙ্গে এত ভালোবাসা মহব্বত মিল, কেউ ওই কবরে বলেন যাবে কি? ও মা বোনেরা, দুনিয়ার কেউ যদি কবরে না যায়, আল্লাহর কোরআন আমাদের কবরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মা বোনরা খেয়াল করুন, আল্লাহ পাকের ফেরেশতা মাটিখানা মুষ্টি করে শক্ত করে ধরলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মাটি কান্দিস না, চুপ করে যা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই মাটি দিয়ে আমি আদমকে বানাবো। ওয়া ফিহা নুঈদুকুম। আবার এই মাটির ঘরে আদম জাতকে মাটির ঘরে শোয়া দিব। সুবহানাল্লাহ। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির আদম আমরা মানুষ, এই মাটিতে আমাদেরকে শোয়া দিবে। আবার হাজার হাজার বছর পূর্বে মাটির থেকে আবার জিন্দা করবে। বলি সুবহানাল্লাহ। যেই দিনকে এই মাটি থেকে জিন্দা করে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহার মধ্যে ফু দেওয়ার জন্য হুকুম করবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবেন, আর কবর থেকে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় জিন্দা হয়ে উঠবেন। বলি সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করুন, এই মাটি থেকে সবাইকে উঠতে হবে। ও মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যখন আমার বন্ধু মেরাজের রজনী মেরাজে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিব্রাইল আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন রে জিব্রাইল। জিব্রাইল রে আমার বন্ধু উম্মতের জন্য কান্দে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। ও আল্লাহ আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? বলেন না আমার নবী কান্দে কার জন্য? সবাই বলেন না কান্দে কার জন্য? বলেন না নবী আমার কার জন্য কান্দে? এই মা বোনেরা কার জন্য কান্দে? নবীজি উম্মতি উম্মতি বলে সারাক্ষণ কান্দে। আমার নবীর পেটে খাবার নয়, তিনখানা পেটে বাপা তোর বান্দা, আমার নবী উম্মতের জন্য কান্দে। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনি কি জন্য কান্দেন, কেন কান্দেন? আমি আয়েশা বুঝতে পারছি আপনি কি জন্য কান্দেন। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা রে কেন কান্দি, কি জন্য কান্দি, তুমি কেমনে বুঝতে পারলে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদতেছেন, আপনার পেটে তিনখানা পাথর, আপনার পেটে কোনো খাবার নয়, ক্ষুধার জন্য আপনি কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে আমি ক্ষুধার জন্য কান্দি না। সুবহানাল্লাহ বলেন। আমি ক্ষুধার জন্য কান্দি না। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী আমি জানি আপনি কেন কান্দেন, কি জন্য কাঁদতেছেন। আল্লাহর নবীর এই কান্নার দেখিয়া মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও নবীজি আপনি কেন কান্দেন আমি বুঝতে পারছি। বলে কেন? আপনার মাথার নিচেই পাথরের একটা বালিশ, এই বালিশে মাথা দিয়ে শুতে কষ্ট হয়, এই জন্য আপনি কাঁদতেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে না আমি বালিশের জন্য কান্দি না। সুবহানাল্লাহ বলেন। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী আমি বুঝতে পারছি কেন আপনি কান্দেন। আপনার পিঠের নিচেই খেজুরের পাতার চাটাই, এই জন্য আপনি কাঁদতেছেন গো নবীজি। আল্লাহর নবী কান্দে আর ডাক দিয়ে কয়, আয়েশা রে আমি বিছনার জন্য কান্দি না। তাহলে গো নবীজি বুঝতে পারছি আজকে মনে হয় আপনার মায়ের কথা মনে পড়ে গেছে, আপনার বাবার কথা মনে পড়ে গেছে। আল্লাহর নবী এই মা বাবার কথা শুনে আরো চোখের পানি কেমরেই বাড়তে লাগলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে পেটের ক্ষুধায় কান্দি না, বালিশের অভাবে কান্দি না, বিছানার জন্য কান্দি না, মায়ের জন্য কান্দি না, বাবার জন্য কান্দি না, আমি কান্দি রে আয়েশা আমার দুনিয়ার গুনাহগার উম্মতের জন্য। কার জন্য কান্দে নবীজি? উম্মতি উম্মতি বলে আমার নবী কান্দেন। সুবহানাল্লাহ বলেন। যেই নবী উম্মতের জন্য কান্দে সেই নবীর ভালোবাসার দরকার আছে কি আছে না? বলেন। ও হীরাপুরের মা বোনেরা, আল্লাহর নবীকে যদি ভালো না বাসি, এই হীরাপুরের মা বোনদেরকে বলে যায়, যদি আমরা বিশ্ব নবীকে ভালো না বাসি তবে আমরা আল্লাহকেও পাইব না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনেরা, নামের কোনো মর্যাদা নাই যদি আমাদের আমল না থাকে, ঠিক কিনা বলেন? এ মা বোনেরা, হীরাপুরের মা বোনদেরকে বলে যাই, এই জমিনে যদি আল্লাহর নবীকে ভালোবাসতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন হীরার চাইতেও দামি বানাইয়া দিবেন, ঠিক না? নবী আমার কার জন্য কান্দেন? উম্মতের জন্য কান্দেন। ও মা বোনেরা, বিশ্ব নবীকে কেমনে ভালোবাসেছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত আমার মা বোনরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিশ্ব নবীকে দুনিয়ার বুকে পাঠাই দিয়েছেন, এই নবীকে সৃষ্টি করার, এই পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবীকে বানাইছেন। বলি সুবহানাল্লাহ। কাকে বানাইছেন? আমার নবীজিকে বানাইছেন এই পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে। পূর্বে মানে কি? আগে। আমার নবীজি সৃষ্টির আগে আর কিছু ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্ব নবীর নূরকে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। কার নূর বানাইছেন? সেই নূরটা দিয়া কি বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্ব নবীর নূর বানাইছেন।
বিশ্ব নবীর নূর বানাইয়া ওই নূরটা আবার 4টি ভাগ করেছেন। কয়টি বলেন না, কয়টি? 4টি ভাগ করেছেন। একটি ভাগ দিয়ে বানাইছেন আরশ, সুবহানাল্লাহ বলবেন না? আর একটি ভাগ দিয়ে বানাইছে আলমে আরশ, আর একটি ভাগ দিয়ে বানাইছেন কলম, আর একটি ভাগ দিয়ে বানাইছেন জান্নাতুল ফেরদাউস। কয়টি? আরশের দরকার আছে কিনা? আলমে আরশের দরকার আছে কিনা? আমরা দুনিয়াতে আইছি কোন জায়গা থেকে আইছি? আলমে আরশ থেকে আইছি, সুবহানাল্লাহ। আলমে আরশ থেকে আইছি আলমে দুনিয়ায়, ঠিক কিনা? আবার আলমে দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে নাকি মিথ্যা বলেন? মিথ্যা না সত্য? সবাইকে চলে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। আলমে দুনিয়া থেকে আলমে বরজকে চলে যাব। আলমে বরজকে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা বাহন দিয়েছেন। সেই বাহনটার নাম কি বলেন তো? বলতে পারেন? বাহনটার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে দুনিয়াতে দিয়েছেন। আলমে দুনিয়া থেকে আলমে বরজকে যাব। আলমে বরজকে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাহন দিয়েছেন। সেই বাহনটার নাম হলো মউত। বাহনটার নাম কি বলেন না? বাহনটার নাম কি? মউত। মউতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়, সুবহানাল্লাহ বলেন। মউতের গাড়িতে সবাই ওঠার দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? এ মা বোনেরা, প্রত্যেক বান্দা বান্দিকে আমাদেরকে মউতের গাড়িতে ওঠা লাগবে। জিন্দা থাকা অবস্থায় কেউ ওই মালাকুল মউতের ওই মউতের গাড়িতে কাউকে উঠাইবে না। আপনি 7 দিন ব্যবসায় থাকেন, এই ধরে যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, কেউ আপনার মাথার নিচ থেকে একটা বালিশ কেড়ে নিবে না, আপনার পিঠের নিচ থেকে একটা বিছনাও কেড়ে নিবে না। এই দেহ থেকে যখন এই রূহ বের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার মাথার নিচ থেকে বালিশটা কেড়ে নিবে। যত আদরের সন্তান হোক না কেন, ওই সন্তানও আপনার মাথার নিচ থেকে বালিশটা কেড়ে নিবে। যত বড় দামি খাটে আপনি থাকেন না কেন গো মা, ওই দামি খাট থেকে আপনার নিচেই নামাইয়া একটা পুরাতন পাটির মধ্যে শোয়া রাখবে, একটা কাটা দিবে না। বলেন দিবে কি? কিছুই কিন্তু দিবে না। তবে এই দেহের কোনো দাম নাই, দাম হলো রুহুর। দাম কিসের? এই রুহুর দাম বেশি। এ মা বোনেরা খেয়াল করুন, আমাদের দেহর দাম কোনো দাম নাই। যেই দেহটাকে তেল দিয়া, সাবান দিয়া, লক্ষ টাকার গহনা দিয়া দেহটাকে কত সুন্দর করে সাজায়া রাখি, মা বোনেরা গো, আপনার এই দেহ থেকে রুহটা বের হয়ে যাবে। 2 ভরি ওজনের হার আপনার গলায় থাকবে। আপনার জন্মদাতা সন্তান আপনার গলার থেকে হারটা ছিনিয়ে নিবেন, ঠিক না বলেন? ঠিক কিনা বলেন? আপনার সন্তান আপনার গলার থেকে হার ছিনিয়ে নিবে। আপনার প্রতিবেশীরা আপনার যত বড় দামি শাড়ি থাক না কেন, যত দামি পোশাক থাক না কেন, আপনার প্রতিবেশীরা কি করবে? ওটা ব্লেড দিয়ে কেটে কেটে বের করে নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে এই দেহর কোনো দাম নাই। বাজার থেকে সাদা মার্কিন থান এনে আপনাকে চিরতরের জন্য গোসল করাইয়া, আপনাকে 3টা বান্ধা দিয়া অন্ধকারে কবরে নিয়ে যাবে। 3 বান্ধানের আসামি হয়ে আপনাকে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? তবে আমার মা বোনেরা, কবরে যখন যাইতে হবে, একটা কানের দুল নিয়ে যেতে পারবো না, গলার হার নিতে পারবো না, হাতের বালা নিতে পারবো না। কত দামি শাড়ি শৌকতের মধ্যে আছে, একটা শাড়িও আপনার পরাইয়া দিবে না। কথা বলেন দিবে কি? কথা বলেন। তবে মা বোনেরা, আপনার আমার সন্তান, কেউ হাতের বালা খুলবে, কেউ গলার মালা খুলবে, কেউ কানের দুল খুলবে, কেউ নাকের নাক ফুল খুলে নিবে, পরিধানের বস্ত্রগুলো কেটে কেটে টুকরা টুকরা করে গায়ের থেকে বের করে ফেলবে। মা বোনেরা, আজকে আমাদেরকে একেবারে খালি হাতে কবরে যেতে হবে। তবে আমার মা বোনেরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মতেরা, তোমাদের কবরে যদি কেউ না থাকে, আমি রাসূল তোমাদের কবরের পাশে থাকবো। সবাই বলেন সুবহানাল্লাহ। কে থাকবে আমাদের কবরে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে থাকবে। এ মা বোনরা, আসুন সেই বিশ্ব নবীকে আমরা ভালোবাসি।
আমার নবী বলেছেন, আয়েশা রে, আমি খোদার জন্য কান্দি না, বিছনার জন্য কান্দি না, বালিশের জন্য কান্দি না, মায়ের জন্য কান্দি না, বাবার জন্য কান্দি না, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধুর পেটে খাবার নাই, 3 দিনকার ক্ষুধা নিয়া কান্দে, কিন্তু ও জিবরাইল আমার বন্ধুর কাছে যা রে জিবরাইল, আমার বন্ধুর একটা খুশির সংবাদ আছে রে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ সেই সংবাদটার কথা আমার কাছে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমার বন্ধু কালেমার তাওহীদের বাণী তায়েফের মাঠে প্রচার করতে গিয়েছিল, তায়েফবাসীরা কালেমার দাওয়াত মানে নাই, আমার বন্ধুর গায়ে পাথর মারছিল, এমন পাথর মারছিল আমার বন্ধু 3 বার করে তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। জিবরাইল রে, আমার বন্ধুর পাথর মারতে মারতে 3 বার করে বেহুশ করে ফেলেছে। ওরে জিবরাইল, আমার বন্ধুর মাও নাই, আমার বন্ধুর বাবাও নাই, কে আদর করবে আমার বন্ধুর? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে আমার আরশ আজিমে দাওয়াত দিয়ে নিয়ে আসব। কোন জায়গা? আরশ, আরশ আজিমে। জিবরাইল রে তুই যা, ও জিবরাইল আমার বন্ধুর কাছে যা রে জিবরাইল, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে জিগা আমার বন্ধু আর কতদিন এই দুনিয়ায় থাকবে? যতদিন আমার বন্ধু এই দুনিয়ায় থাকতে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে ততদিন আমি এই জমিনে রেখে দিব। কিন্তু গো মা, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, চলে আসলেন আমার নবীজির কাছে। ও আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খুশির সংবাদ পাঠিয়ে দিয়েছেন। বলে, খুশির সংবাদটা কি? ও আল্লাহর নবী, আপনি আর কতদিন দুনিয়াতে থাকতে চান? যতদিন আপনি দুনিয়ায় থাকতে চান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন আপনার দুনিয়াতে রাখবেন। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল রে, না না, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, আল্লাহর কোরআন সত্য, দুনিয়াটা হলো শস্য ক্ষেত্রে আমার আল্লাহর কাছে, আর এই ছোট্ট দুনিয়ায় আমি আর বেশি দিন থাকতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা উম্মতের জন্য একটা জান্নাত, একটা জায়গা রেখে দিয়েছে, সেই জায়গার নাম হলো জান্নাতুল ফেরদাউস। আমি নবীর নূর দিয়া, বিশ্ব নবীর নূর দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস বানাইছে। আমি রাসূল আমার গুনাহগার উম্মতদেরকে ওই জায়গায় আমি রাখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আফসোস করেছে, ওরে জিবরাইল, আমার বন্ধুর উম্মতের জন্য এমন একটি জায়গা রেখে দিয়েছি, এমন একটি জায়গা বানাইছি, সেই জায়গাটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। জিবরাইল রে, এই জান্নাতুল ফেরদাউসটা আমার বন্ধুর উম্মতের জন্য বানাইছি, কাউকে না কাউকে না দেখাইতে পারলে আমি আল্লাহর আফসোস মিটবে না। ওরে জিবরাইল, তুমি কি যাইবা আমার জান্নাতটা একটু দেখে আসো? এই জিবরাইল, দেখে আসো জান্নাতটা আমি আমার বন্ধুর উম্মতের জন্য কেমন করে বানাইছি, কেমন হয়েছে। মা বোনটা খেয়াল করুন, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, ঠিক আছে আমি যাব, জান্নাত দেখতে যাব। জিবরাইল জান্নাতের দরজায় যা দাঁড়িয়ে আছে, জান্নাতের মধ্যে কোন রকম একটু নজর পড়েছে, তাক লেগে গেছে, অবাক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ মানুষ দুনিয়ার বড় লোকের বাড়ি ঘর দেখতে যেমন চাকচিক্য, কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বাড়িটা মুত্তাকিনদের জন্য বানাইছেন, 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রাখছেন। দুনিয়ার ফ্ল্যাট যদি এত সুন্দর হয়, না জানি আমার আল্লাহ যেই ফ্ল্যাটটা মুত্তাকিনদের জন্য বানাইছেন, সেই ফ্ল্যাট বাড়ি আরো কত সুন্দর। যে আল্লাহ আসমানটা এত সুন্দর করে বানাইছেন, জমিনটা এত সুন্দর করে বানাইছেন, গাছ এত সুন্দর করে বানাইছেন, গাছের মধ্যে এত সুন্দর করে ফুল দিয়েছেন, পাখির কণ্ঠে এত সুন্দর গান দিয়েছেন, না জানি আমার আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি।
বলেন কার মেহেরবানি? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর বাণী দিলেন। জিবরাইল জান্নাতের মধ্যে নজর দেওয়ার সাথে সাথে আবাক লেগে গেছে, তাক লেগে গেছে। সুবহানাল্লাহ। চোখের মধ্যে তাক লাগে না? আবাক হয়ে গেছে। তার কারণ জান্নাত এত সুন্দর, এত ঝলমলে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে তাকায় আবাক হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালামের অবাক কাণ্ড দেখিয়া জান্নাতের হুর একটু হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি জানি জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের দরজায় বেহুশ হয়ে পড়ে গেছে। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর জান্নাতের দরজায় বেহুশ হয়ে পড়ে যায়। বলি সুবহানাল্লাহ। কয় বছর পড়ে থাকে। হঠাৎ হুশ ফিরে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও জিবরাইল, আমার এই জান্নাতের মধ্যে নজর পড়ে গেল, হঠাৎ করে তুমি বেহুশ হয়ে গেলে, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ, যখন ওই জান্নাতের দিকে আমি নজর করলাম, সাথে সাথে আমার চোখের মধ্যে একটা ঝিলিক লাগলো। ও রব্বুল আলামিন, আপনি ওই জান্নাতের মধ্যে নূর নিক্ষেপ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের মধ্যে আপনি নূর নিক্ষেপ করেছেন। যে জান্নাতের মধ্যে ওই নূর নিক্ষেপ করেছেন, ওই নূর দেখে আমি সাথে সাথে জিবরাইল বেহুশ হয়ে পড়ে গেছি। সবাই কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল রে, জান্নাতের মধ্যে আমি নূর নিক্ষেপ করি নাই। ওরে জিবরাইল, জান্নাতের মধ্যে আমি নূর নিক্ষেপ করি নাই। জিবরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ, তাহলে কি দেখলাম? সাথে সাথে ঝিলিক লাগলো আমার চোখের মধ্যে, আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার যেই বান্দা বান্দিগুলো ওই জান্নাতের মধ্যে থাকবে, ওই জান্নাতি মেহমানদেরকে খেদমত করার জন্য আমি জান্নাতের মধ্যে হুর রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার এক একটা বান্দা বান্দির জন্য 3টা করে হুর আমি আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছি রে জিবরাইল। জিবরাইল রে, জান্নাতের মধ্যে আমি নূর নিক্ষেপ করি নাই। তুমি যখন জান্নাত দেখি অবাক হয়ে গিয়েছিলে, তোমার অবাক কাণ্ড দেখিয়া জান্নাতের হুর একটু হাসি দিয়েছিল। আর জান্নাতের হুরের দাঁতের ঝিলিকে ও জিবরাইল তুমি বেহুশ হয়ে গিয়েছো। জান্নাতের হুরের দাঁতের ঝিলিকে যদি জিবরাইল বেহুশ হয়ে যায়, তাহলে জান্নাতের হুরের চেহারা আবার কেমন? ও মা বোনরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জান্নাতের হুরের দাঁতের চেহারায় যদি জিবরাইল বেহুশ হয়ে যায়, না জানি হুরের চেহারা কেমন হয়। আর হুরের চেহারা যদি এত ভালো হয়, না জানি ওই হুর যাদেরকে দাসীগিরি করবে, বাদী করবে, যাদেরকে গোলামি করবে, খেদমত করবে, না জানি তাদের সুন্দর চেহারাটা কত হবে। সুবহানাল্লাহ। প্রত্যেক ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রহমতের পানি দিয়ে গোসল করাইয়া হুরের চাইতেও সুন্দর চেহারা বানাইয়া তারপরে তাদেরকে জান্নাতুল ফেরদাউসে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তবে খুশি রাখতে হবে কাকে? বলেন কাকে? আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন